আজকে রান্না করব খুবই মজার তবে স্পেশাল একটা রেসিপি। তো শুরুতে প্যানে নিয়ে নিচ্ছি 1 বাটি ডাল। এখানে মুগের ডাল নিয়ে নিলাম 1 বাটি অর্থাৎ 250 গ্রাম, আর সাথে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা লো ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিট এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু কোনো রকম তেল দেওয়া যাবে না, এমনিতে শুকনো প্যানে ভেজে নিতে হবে। প্রায় 5 মিনিট ভাজার পরে এখন কিন্তু ডাল থেকে খুবই সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে। তো আর ভাজা লাগবে না, এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ডালের কিন্তু একা রান্না করলে বেশি ভালো লাগবে না, তো যেহেতু স্পেশাল এই জন্য প্যানে নিয়ে নিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন মাছের মাথা নিয়ে নিচ্ছি তেলে ভাজার জন্য। এখানে আমি একটা মাথা এরকম 3 ভাগে ভাগ করে কেটে নিয়েছি। মাছের মাথা ভাজার সময় কিন্তু এরকম একটু ছোট করে কেটে নিলে ভাজতে বেশ সুবিধাই হয়। বড় মাছের মাথা দিয়ে এভাবে ডাল রান্না করলে কিন্তু ডাল অসাধারণ টেস্টি হয়ে থাকে। প্রথমে একটু এরকম করে ভেজে নিব যেন মাছে ভালোভাবে জাল খায়, তারপরে এরকম কুচি কুচি করে দিতে হবে। শুরুতে যদি এরকম কুচি কুচি করে দেওয়া হয় তাহলে কিন্তু ভাজার স্বাদটা ভালো আসবে না। খুবই ভালো করে মাছগুলা ভাজা হয়ে গেছে, তো নামিয়ে নিচ্ছি। এদিকে ভেজে রাখা ডাল কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এখন বলে নিয়ে নিচ্ছি ডালগুলো ধুয়ে নেওয়ার জন্য। অবশ্যই ডাল কিন্তু এরকম করে ভাজার পরে ধুয়ে নিতে হবে। আর হ্যাঁ, এই ডালগুলা কিন্তু একবারই পানি দিয়ে ধুয়ে নিব, কারণ ডাল ভাজার পরে কিন্তু সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে। যদি কয়েকবার পানি পাল্টে ধোয়া হয় তাহলে কিন্তু এই সুঘ্রাণটা থাকবে না, এর জন্য একবার পানি পাল্টে ধুয়ে নিব। এখন প্যানে নিয়ে নিচ্ছে হাফ কাপ পরিমাণ সাদা তেল, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ আর এলাচ, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি 1 থেকে 2 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এখন নিয়ে নিচ্ছে আদা রসুন বাটা 2 টেবিল চামচ। আদা রসুন বাটাও পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নিব যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। মশলাগুলো কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর ভিতরে নিয়ে নিচ্ছে হাফ কাপ পরিমাণ পানি, টেস্ট অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এখন মশলা ভালো করে কষিয়ে নিব। আর হ্যাঁ, যে কোনো মশলা কষানোর জন্য কিন্তু এরকম অল্প একটু পানি দিলে মশলা ভালোভাবে কষানো যায়। আর মশলা যত বেশি সুন্দর করে কষিয়ে নেওয়া যাবে রেসিপিটা কিন্তু তত বেশি সুন্দর হবে। দেখো, বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নেওয়ার ফলে তেল ছেড়ে দিছে, এখন ডাল দিয়ে দিচ্ছি। ডাল দেওয়ার পরে আবারও মশলার সাথে ডাল 3 থেকে 4 মিনিট লো আঁচে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, নিয়ে নিচ্ছি পানি। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। চুলার আঁচটা হাইটে রেখে রান্না করে নিব। আর হ্যাঁ, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ ফালি কিন্তু আগে থেকে দিব না, তাহলে একেবারে সিদ্ধ হয়ে মিশে যাবে। 5-7 মিনিট জাল করার পরে এখন কিন্তু ডাল প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। তো এখন ভেজে রাখা
মাছের মাথা নিয়ে নিচ্ছি। আজকের এই ডাল আর মাছের মাথার মুড়ি ঘন্ট কিন্তু সেই মজার। তোমরা চাইলে কিন্তু খুবই সহজভাবে আমার রেসিপি ফলো করে রান্না করে নিতে পারো। এখন কিন্তু আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। তো একেবারে শেষে আমি একটা বাটা মশলা দিয়েই রেসিপিটা রান্না শেষ করব। এখানে এলাচ, দারুচিনি আর জিরা বাটা দিয়ে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল দারুণ মজার স্পেশাল মুড়িঘণ্ট রেসিপি। তো বন্ধুরা, তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একবার তৈরি করে দেখবে। আজকে আর নয়, অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।